মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে শিম দিয়ে মাছ রান্না। তো এখন তো শীত চলে আসছে, তো এখন শীতকালীন সবজি শিম দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছ রান্না করলে অনেক মজা, সেই জন্য এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিল যখন গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা যখন একটু গরম হয়ে আসবে এবং এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে কেটেছি। এই রান্নায় একটু পেঁয়াজ কুচি বেশি দিলে মজা বেশি হয়। আরেক পাশে শিম কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে একটু আমি তেল দিয়ে ভেজে ভালো করে নরম করে নিব। আর আরেকদিকে আমি কাঁচামরিচ, একটু করে আদা আর একটু করে রসুন নিয়ে আমি কাঁচামরিচগুলো একটু ব্লেন্ড করে নিব, কেননা আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এবং এর সাথে অ্যাড করে দিবে একটু করে হলুদ, যাতে কালারটা সুন্দর হয়। তা এখন পেঁয়াজটা মোটামুটি ফ্রাই করে ফেলেছি, একটু নরম হয়ে আসছে। কাঁচামরিচটা যখন আমি ব্লেন্ড করতেছি তখন এর মধ্যে আমি একটু করে ধনিয়া গুঁড়াও ব্যবহার করেছিলাম। এই রান্নায় আমি জিরা ব্যবহার করব না, কেননা মাছে জিরা ব্যবহার করলে আমার ভালো লাগে না খেতে, সেই জন্য আমি জিরাটা একটু স্কিপ করব। তো এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, ফ্রাই করে আসছে। এখন এর মধ্যে আমি যাবতীয় সব মশলা দিয়ে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব। পেস্ট দেওয়ার পর আমি ভালো করে একটু কষে নিব। যতক্ষণ না তেলটা উপরে উঠে আসতেছে ততক্ষণ একটু ওয়েট করব। তেলটা এখন মোটামুটি উপরে উঠে আসছে, মরিচটাও কষানো হয়ে গেছে, মরিচের কাঁচা গন্ধ, মশলার কাঁচা গন্ধ সব চলে গেছে। এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে আরও একটু কষাই নিব। এখন আমি কোনো পানি অ্যাড করব না, মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে মাছের মধ্যে তেল, মরিচ, লবণ সবগুলো ঢুকে। একটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন মরিচ পেস্ট করতেছি তখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে ফেলেছি। এখন মাছটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসতেছে, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন আমি মাছটা কষাইতে দিয়ে আরও একটু আমি অফ ক্যামেরায় শিমগুলা রেডি করে নিব। এখন আমি শিমটা ভালো করে ক্লিন করে কেটে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতেছেন শিমটা এখনও ফ্রেশ আছে। এটা বাংলাদেশ থেকে নাকি আনা হয়েছে, আমরা বাঙালি দোকান থেকে নিয়েছি। এই শিম দেখলে লোভ লাগতেছে, কেননা এই শিমের মধ্যে মানে সবগুলো শিমের মধ্যে বীজে আছে। তো এখনও তো বীজে আসার সময় হয় নাই, তারপরও এখন এটা পাওয়া যাচ্ছে, সেটা ভেবে ভালো লাগতেছে। এখন আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতাগুলো কেটে রেডি করে নিচ্ছি। আর এদিকে মাছটা সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ মাছটা এখন প্রপারলি কষা হয়ে গেছে। এটা আমি বেশি নাড়ব না, কাটে দিয়ে এই পর্যায়ে রেখে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, কেননা আমি এখানে সবজি ব্যবহার করব, শিম আর টমেটো। শীতকালীন আপনারাও এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে শিম আর টমেটো, কত মজা। আমরা বাংলাদেশি খাবার সবাই পছন্দ করি, বাংলাদেশি মানুষেরা জানে, আর বলতে হবে না সেটা। এখন জল দেওয়ার পর আমি মাছটাকে ডেকে দিব, ডেকে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন মাছের মধ্যে জল দেওয়ার পর ব্লক উঠে আসছে।
এখন এর মধ্যে আমি কেটে রাখা শিমটা দিয়ে দিব। এখন শিম দিয়ে দিব। শিম দিয়ে আমি আর কোনো ঝোল অ্যাড করব না, এতটুকু ঝোল দিয়ে আমি রান্নাটা শেষ করব। এই রান্নার মধ্যে বেশি ঝোল দিলে রান্নাটা ভালো লাগবে না, সেই জন্য এটা একটু মাখা মাখা হলে খেতে অনেক ভালো লাগবে। এখন এটা আমি ঢেকে আবারও 10 মিনিট রান্না করব। এখন শিম আর মাছ দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কুক হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিব। এখন আমি টমেটো ফালি করে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাও অ্যাড করে দিব একসাথে। তারপর আবারও 3 মিনিট রান্না করব, তারপর চুলা থেকে নামাই ফেলব। এখন আমার রান্নাটা মোটামুটি কুক হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামাই ফেলতেছি। তো দেখলেন তো শিম টমেটো দিয়ে মাছ রান্না কত সহজ। তো আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই ইজি রেসিপিগুলো পেতে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আপনারা যদি কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন হয়েছে এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।